আসসালামু আলাইকুম। কিনে ফেললাম মিনি কুলিং ফ্যান, যেটা বর্তমানে গরিবের এসি নামেও পরিচিত। তো আজকে আমি এই কুলিং ফ্যান বা গরিবের এসিটি কতটুকু কাজের, এটিতে যে পানি বাষ্প আকারে বের হয় সেই বাষ্পটি কতটুকু কাজের, মার্কেটে এটি কয় ধরনের পাওয়া যায়, এগুলোর দাম কেমন, এগুলোর টেকসই কেমন, কাদের এটি কেনা উচিত হবে, এ সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই গরিবের এসিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে কথা বলা যাক আসলে এটি কতটুকু কাজের। সাধারণত এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটি একটি ব্রাশলেস মোটর, যেটি টেকসই মোটামুটি ভালো। এই ফ্যানটি তুলনামূলক ছোট এবং এর রোটেট বা স্পিড তুলনামূলক কম। আমি এটি ব্যবহার করে দেখেছি। সাধারণত এটি একজন মানুষ 2 থেকে 2.5 ফিট দূরত্বে এটিকে রেখে দিলে খুব সুন্দর একটি বাতাস অনুভব করতে পারে। সাধারণত এটি যদি 2 থেকে 3 জনের জন্য ব্যবহারের জন্য নিতে চান তাহলে আমি বলবো এটি না নেওয়াই ভালো হবে। সাধারণত এই ফ্যানটি একজন মানুষের জন্য একটি পারফেক্ট ফ্যান। এবার আসা যাক, দেখুন এখানে পানি দিলে এই পানিটি বাষ্প আকারে বের হয়ে আসে, যেটি ঠান্ডা একটি অনুভূতির সৃষ্টি করে। বিভিন্ন ভিডিওতে এটি দেখিয়েছে এটি এসির মতো কাজ করে বা এয়ার কুলারের মতো কাজ করে। মূলত এটি থেকে যে বাষ্পটি বের হয় এটি দেখতে খুব সুন্দর দেখায়, বাট এই বাষ্পটি ততটা কাজের না, শরীরকে যে ঠান্ডা করবে তেমনটা কাজের নয়। এবার আসা যাক এটি মার্কেটে কয় ধরনের পাওয়া যায়। সাধারণত এটি মার্কেটে 2টি টাইপের পাওয়া যায়। একটি হচ্ছে রিচার্জেবল, আরেকটি হচ্ছে ডিরেক্ট কর্ড দিয়ে চালানো। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটিতে কোনো ব্যাটারি লাগানো নেই, এটি সরাসরি কেবলের মাধ্যমে চালাতে হয়। অর্থাৎ আপনার ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ইত্যাদির মাধ্যমে সরাসরি এটি চালাতে পারবেন। আবার মার্কেটে কিছু কিছু মডেলের এই মিনি কুলার ফ্যানটি রয়েছে, যে ফ্যানটি রিচার্জেবল, অর্থাৎ ভিতরে ব্যাটারি থাকবে, আপনার চার্জ দিয়ে সেটিকে চালাতে পারবেন। আর এটি বাজারে বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এটি দেখতে তেমনটা সুন্দর নয়। এটির একটি সাদা ভার্সন রয়েছে যেটি প্যাকেটে দেওয়া রয়েছে। দেখুন এই সাদা কালারের ফ্যানটি দেখতে খুব চমৎকার, বাট এই কালো কালারের ফ্যানটি দেখতে মোটেও ভালো না। এবার আসা যাক এগুলোর দাম কেমন। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি আমি কিনেছি মাত্র 500 টাকা দিয়ে। যেগুলো এটির যেটি সাদা কালার রয়েছে সেটির দাম 700 টাকা। আর যেগুলো রিচার্জেবল সেই ফ্যানগুলো, অর্থাৎ যেগুলোতে ব্যাটারি লাগানো রয়েছে, আপনারা চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন, সেগুলোর মার্কেট প্রাইস 1200 থেকে 1500 টাকার মধ্যে। এবার আসা যাক এগুলোর টেকসই কেমন। সাধারণত এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ব্রাশলেস মোটর। এ কারণে এই মোটরগুলো সহজে নষ্ট হয় না এবং সাউন্ডও খুব বেশি হয় না। এগুলো টেকসই মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো। আপনি নিশ্চিন্তে নির্ভয়ে 1 থেকে 2 বছর খুব সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক এই ফ্যানগুলো কাদের কেনা উচিত হবে। সাধারণত যারা ডেস্ককে সাজাতে চান, শখের বশে এই ফ্যানগুলো কিনতে পারেন। রুম ডেকোরেট করা অথবা পড়ার টেবিল সাজানো, এমনকি ড্রিম লাইট হিসেবে এটি ব্যবহার করার জন্য এটি আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। পরিশেষে আমি বলবো এই ফ্যানটির দাম তুলনামূলক কম। এটি থেকে খুব বেশি বাতাস আশা করা উচিত হবে না। এটির বাতাসের পরিমাণ এবং স্পিড তুলনামূলক কম। যারা আমি এই ফ্যানটি সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন
তাদের এই ফ্যানটি কেনা উচিত হবে। আর আপনারা যদি কেউ এই ফ্যানগুলো ব্যবহার করে থাকেন, কেমন সার্ভিস পাচ্ছেন এবং কে কত বছর ধরে ব্যবহার করছেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।